প্রতিষ্ঠান। এই জন্য আমিও এমন একটি আয়াত পড়ছি যে আয়াতে আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলা উভয়ের কথাই কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ইসলামে নারী পুরুষের মধ্যে আমরা বলি যে সম অধিকার চাই। আসলে যারা নারী পুরুষের সম অধিকার চায়, নারীদের সম অধিকার চায়, এরা আসলে চিন্তা করিয়া সঠিক জিনিসটাই উপলব্ধি করতে পারে নাই। নারীদেরকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। তুমি সম অধিকার চাও, সম অধিকারের চেয়ে তো অগ্রাধিকার বেশি। কোন কোন ক্ষেত্রে এক চাটিয়া অধিকার দিচ্ছে, যেখানে পুরুষের কোনো অধিকারই নেই। এক চাটিয়া নারীদের অধিকার। শুধু একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বিবাহ হয় নারী এবং পুরুষ উভয়ের মধ্যে, কিন্তু মোহর কে পায়? পুরুষে মোহর পায়। এক চাটিয়া নারীর অধিকার মোহর। পুরুষের জন্য বিবাহ উপলক্ষে কোনো যৌতুক নেওয়া এটা হারাম এবং অভিশপ্ত। এক চাটিয়া অধিকার কাকে দিছে? আবার অন্যান্য ক্ষেত্রে অগ্রাধিকার দিছে। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বলছেন, তোমার মা। পরে জিজ্ঞাসা করলেন, তারপরে তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, এরপরও তোমার মা। চতুর্থবারে পিতার কথা বলছেন। তাহলে অগ্রাধিকার কাকে দেওয়া হয়েছে? ইসলাম নারীদেরকে কোনো ক্ষেত্রে এক চাটিয়া অধিকার দিছে, কোনো ক্ষেত্রে অগ্রাধিকার দিছে। আর তুমি সম অধিকারের স্লোগান দাও, নারীদেরকে আরো নিচে নামাইবার চাও। আমার মা বোন যারা আছেন, ভালো করে লক্ষ্য রাখবেন। আপনাদের ইতিহাস সোনালী ইতিহাস। ইসলামে নারীদের মর্যাদা, নারীদের অধিকার, নারীদের সম্মান যদি আজকের মা বোনরা জানত, তাহলে বেপর্দা হইয়া আমার মা বোনরা রাস্তায় দোকানে চলাচল করতো না, পর্দার মধ্যে থাকত। ইসলাম ধর্ম গ্রহণ করছেন সর্বপ্রথম একজন মহিলা, পুরুষের আগে। হেরা গুহায় ওহী নাযিল হওয়ার পরে আবু বকরের সঙ্গে হুজুরের সাক্ষাৎ হয় নাই। প্রথম সাক্ষাৎ হয়েছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে। আর তিনি আগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলামের অনেক বড় বড় মনীষী, তাদের পিছনে অবদান একমাত্র মায়ের, বাপের কোনো অবদান নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইতিম ছিলেন। মা লেখাপড়া শিক্ষা দিয়া অন্ধ